পশ্চিমবঙ্গের হুগলি জেলার জনপ্রিয় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা সত্যলোকের ৪৫ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত হয়েছিল দুদিনব্যাপী এক আকর্ষণীয় সাংস্কৃতিক উৎসব। হুগলির বিখ্যাত প্রয়াসী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক উৎসবকে ঘিরে স্থানীয় সংস্কৃতি প্রেমী মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে প্রকাশিত শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক জনপ্রিয় পত্রিকা সত্যলোক তার চলার পথের সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে গত বৈশাখে গৌরবময় ৪৫ বর্ষের যাত্রা শুরু করেছে। এই উপলক্ষে শ্রীরামপুরের ঐতিহ্যমণ্ডিত প্রয়াসী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল দুদিনব্যাপী এক আকর্ষণীয় সাংস্কৃতিক উৎসব। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ও সুলেখক প্রদীপ কুমার দাস এবং পৌরোহিত্য করেন স্থানীয় ইংরাজি মাধ্যম বিদ্যালয় স্যাক্রেড হার্টের মাননীয় অধ্যক্ষা শ্রীমতী শুভ্রা সাহা। মাননীয় অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার পর তাদের হাতে পুষ্পার্ঘ্য ও স্মারক উপহার তুলে দেন উৎসব কমিটির সভাপতি শ্রীমতী তাপসী ভট্টাচার্য, কার্যকরী সভাপতি শ্রী অগ্নিশ্বর ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক শ্রী শ্রীকান্ত চৌধুরী ও শ্রীমতী শঙ্করী বসাক। উদ্বোধনী বক্তব্যে ডাক্তার প্রদীপ কুমার দাস এই কঠিন সামাজিক প্রেক্ষাপটে ৪৫ বছর ধরে একটি ছোট পত্রিকাকে টিকিয়ে রাখার জন্য এর সম্পাদকের ভূয়সী প্রশংসা করেন। সর্বোপরি তিনি পত্রিকার পাঠক পাঠিকাকে সংস্কৃতিমুখী ও পরিবেশ সচেতন করতে পত্রিকাটির ধারাবাহিক প্রয়াসকেও অভিনন্দিত করেন। এবং জনস্বাস্থ্য এই বিষয়ক যে পত্রিকা সত্যলোকে আজকে ৪৫ বছরে পা দেয়া, সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্য যে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা আজকে হবে, সেই উপলক্ষে আজকের মঞ্চে উপস্থিত আছেন অনুষ্ঠান সভাপতি মাননীয় শুভ্রা সাহা বণিক মহাদয়া, যিনি স্যাক্রেড হার্ট স্কুলের অধ্যক্ষা, এবং আছেন আমাদের সত্যলোক পত্রিকার বরিষ্ঠ সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণচন্দ্র ভর মহাশয়, আছেন সত্যলোক পত্রিকার পরিচালন কমিটির সব সদস্যবৃন্দ, বিশেষ করে সভাপতি তাপসী ভট্টাচার্য, প্রাক্তন প্রধান শিক্ষিকা ভারতী স্কুল, এবং সম্পাদক শ্রীকান্ত চৌধুরী, বিশিষ্ট খেলোয়াড় এবং সাংস্কৃতিক মনস্ক ব্যক্তি, এবং আরও অনেকেই আছেন আজকের এই অনুষ্ঠান উপলক্ষে। সমস্ত সুধীমণ্ডলী সবাইকেই আজকে এই অনুষ্ঠানের তরফ থেকে এবং আমার তরফ থেকে সাদর অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে জাস্ট কয়েকটি কথা বলব। অনুষ্ঠানের সভাপতি শ্রীমতী শুভ্রা সাহা বলেন, পাশ্চাত্যের সবকিছুই যে খারাপ এবং উপেক্ষণীয় তা নয়। প্রাচ্য এবং পাশ্চাত্যের পক্ষে শুভ ফলদায়ক যা কিছু তাকে গ্রহণ করেও মানুষ ও সমাজের হিত সাধন করা যায়। দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণ সাধনে ব্রতী সত্যলোকের ভূমিকাকে তিনিও স্যালুট জানান। সত্যলোকের সাংস্কৃতিক বিভাগের শিল্পীদের গাওয়া উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আয়োজক পত্রিকার সম্পাদক শ্রী কৃষ্ণচন্দ্র ভর বলেন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রতিবেদন প্রকাশের পাশাপাশি তারা ছাত্রছাত্রী, তরুণ তরুণীদের সুস্থ সাংস্কৃতিক চেতনায় উৎসাহিত করতে বহুদিন ধরেই এ ধরনের নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন
উৎসব কমিটির অন্যতম সম্পাদক শ্রী শ্রীকান্ত চৌধুরী। তিনি অবর্ণনীয় প্রতিবন্ধকতার মধ্যেও সত্যলোক কিভাবে নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে তার উল্লেখ করেন এবং পত্রিকাটির নিয়মিত প্রকাশে দীর্ঘদিন ধরে যাঁরা এর পাশে রয়েছেন তাদের ধন্যবাদ জানান। আমাদের এই পত্রিকা সম্বন্ধে যেটা বলা হয় যে ছোট পত্রিকাও কিন্তু অনেক বড় ভূমিকা নেয়। অনেক বড় বড় সাহিত্যিক এই ছোট পত্রিকার মাধ্যমে গড়ে উঠেছে, আমরা পেয়েছি। 1854 সালে প্যারীচাঁদ মিত্রের যে মাসিক পত্রিকা দিয়ে শুরু হয় ছোট পত্রিকার যাত্রা, সেখানে কিন্তু আলালের ঘরে দুলালের মতো একটা উপন্যাস বেরিয়ে এসেছে। উৎসবের দুদিনে পরিবেশিত নাচ, গান, আবৃত্তি, শ্রুতিনাটক, অনুনাটক ইত্যাদি বিষয়ে অংশগ্রহণ করেন প্রায় অর্ধশতাধিক শিল্পী, কলাকুশলী ও সংস্থা। তবে তার মধ্যে নৃত্যে পায়েল, বাণীলিপি শিল্পকলা, কমরেড মৃণালকান্তি ঘোষ অবৈতনিক শিক্ষা কেন্দ্র, আবৃত্তিতে বৈদ্যবাটী আবৃত্তি পরিষদ, নক্ষত্র পরিবার, স্বর ও শ্রুতি এবং গানে মায়াবী লোকব্যান্ড, বিচিন্তা, বৈশাখী ক্লাব, তানমঞ্জরি, সুরঝর্ণা, সুরসম্ভার এবং শ্রুতিনাটক ও অনুনাটকে যথাক্রমে সেঁজুতি ও আমরা কজন নাট্য সংস্থা বিশেষ প্রশংসার দাবি রাখে। উৎসবের দ্বিতীয় দিন অনুষ্ঠান মঞ্চে অভিনব অগ্রণী ও সত্যলোক আয়োজিত কবি সম্মেলনে জেলা ও জেলান্তর থেকে আগত 40 জন মান্য কবির স্বরচিত কবিতা পাঠ উৎসবে একটি অন্যরকম মাত্রা এনে দেয়। আয়োজক পত্রিকার পক্ষে সকল কবিকে সংবর্ধিত করা হয়। দুদিনের অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন শ্রীমতী মল্লিকা নিয়োগী, শ্রীমতী তনিমা আচার্য ও শ্রীমতী মনামী দত্ত। সত্যলোকের এই দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবকে ঘিরে স্থানীয় মহলে সংস্কৃতি অনুরাগী মানুষের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। সুগন্ধে তার ভোলা না তো নিজের জন্য বর্ণ বাহারে চোখ জোড়ায় ধূপ জলে সেও পরের জন্য সুগন্ধে তার মানব জীবন কুসুমের মতো জনগণহিতে হয় বিকশিত। মানব জীবন কুসুমের মতো জনগণহিতে হয় বিকশিত। জীবন নাটে যবনী কাটেনি ফুলের মতোই ঝরে সে যায়। ছিল মোটা কি দুবাগ, গায়ে তার কালো কালো দাগ। বেহারা কি খেতে ঘরে ঢুকে, আয়নাটা পড়েছে সব মুখে। এক ছুটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গা গা করে ডেকে উঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে। ঢেকে সালে পুটু ধান মানে, বাঘ এসে দাঁড়ালো সেখানে। ফুলিয়ে ভীষণ দুই গোফ।
নদী দিয়ে নৌকা চলেছে। সেটা ছিল মহাজনী নৌকা। দাঁড় চলেছে টেনে আর পাল চলেছে ভেসে। তারই মাঝি দিব্যি বসে গুনগুন করে গান গাইতে গাইতে চলেছে। এমন সময় সেই মহাজনী নৌকায় ঘোরতর ঝগড়া হলো শুরু, পালে আর দাঁড়ে। ছপ ছপ হেইও নাও বাও ভাইও, ছপ ছপ হেইও নাও বাও ভাইও, ছপ ছপ হেইও নাও বাও ভাইও। নানা কাকা লাগিয়ে নাচো, পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই, ইচ্ছেও তাই নাবি, কিন্তু ঘর বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া। গাছে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা হঠাৎ করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় লজ্জা, ধুমাধুম গোটা দুচা, দিলে খুব কিল খুশি, একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে খাবো, দে হাওয়া চালিয়ে খাবো। পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র, তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রুপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার, শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে, তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক, জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি। ভালো কইরা বাজার গো
ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মোহনা জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মোহনা না 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 ছেড়ে দেব না তোমায় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না কলকাতা থেকে ডি চ্যানেলের বিশেষ প্রতিবেদক বিজয় চক্রবর্তীর প্রতিবেদন। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ।